বাণিজ্য ঘাটতি বেড়েই চলছে। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে ঘাটতি বেড়ে $16.91 বিলিয়ন পৌঁছেছে। এর মধ্যে সর্বশেষ গত এক মাসে ঘাটতি বেড়েছে $3.13 বিলিয়ন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ব্যালেন্স অফ পেমেন্ট এর সর্বশেষ প্রতিবেদনে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম 8 মাসে দেশের রপ্তানি আয় $29.26 বিলিয়ন, আমদানি ব্যয় হয়েছে $46.17 বিলিয়ন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার পেছনেও কয়েকটি কারণ রয়েছে। রমজানকে কেন্দ্র করে খাদ্যপণ্য সহ বিভিন্ন নিত্যপণ্যের আমদানি বেড়েছে, পাশাপাশি শিল্প খাতের কাঁচামাল আমদানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশিত গতি পাচ্ছে না। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে মুদ্রাস্ফীতি এবং ভোক্তাদের ব্যয় কমে যাওয়ায় প্রভাব পড়েছে পোশাক সহ বিভিন্ন ভোগ্যপণ্যের অর্ডারে। এর ফলে তৈরি পোশাক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে প্রবৃদ্ধি ধীরে হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে এবং বাণিজ্য ঘাটতি বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরের প্রথম 8 মাসে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $16.91 বিলিয়ন, আর চলতি অর্থবছরের প্রথম 7 মাসে দেশের বাণিজ্য ঘাটতি ছিল $13.77 বিলিয়ন।